করা যায়, কিন্তু প্রহ্লাদ ভক্ত হওয়াতে তার মাথায় উঠে উঠছে না। কিছুদিন পর তার বাবা দেখেছেন, দেখি বাচ্চা এখন কি শিখলো। এবার দেখে বলছে, বাবা কি শিখলে এতদিনে, তোমার যত কিছু শাস্ত্র তার মধ্যে শ্রেষ্ঠ কি তোমার মতে? তখন বলছে, হ্যাঁ পিতা, আমি এটাই শিখলাম এতদিনে যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং। এই 9 ভাবে ভগবানের ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণ। এই 9 ভাবে ভগবানের ভক্তি করা উচিত। যে শ্রবণ, ভগবানের বিষয়ে শ্রবণ করা উচিত। কীর্তনং, ভগবানের বিষয়ে কীর্তন করা উচিত। শ্রবণ কীর্তন করলে কি হবে? স্মরণ হবে। ভগবানের বিষয়ে স্মরণ করা উচিত। ভগবানের বিষয়ে ভগবানকে অর্চন পূজা করা উচিত। ভগবানের বন্দনা করা উচিত। ভগবানের পাদ সেবন, ভগবানের সেবা, ভগবান তীর্থস্থল ভ্রমণ করা, জন্মাষ্টমী উৎসব ইত্যাদি পালন করা, দাস রূপে সেবা করা, শাখা রূপে সেবা করা এবং অন্তিমে আত্মনিবেদনকারী, এভাবে বিষ্ণু পূজা করা উচিত। এভাবে তো শুনে হিরণ্যকশিপু এত রেগে গেলেন। এইরকম শিক্ষা। তার শিক্ষকের নাম ছিল ষণ্ডর অমর্ক, শুক্রাচার্যের ছেলে। ষণ্ডর অমর্কে রেগে গেছে, তোমরা আমাদের বেতন খাচ্ছ আর তোমরা বন্ধুর বেশি, তোমরা দুইজনে তোমার শত্রু, আমার ছেলেকে তোমরা এগুলো শিক্ষা দিচ্ছ, তোমাদের দণ্ড দেবে। তো ষণ্ড অমর্ক বলছেন, মহারাজ অযথা আপনি আমাদেরকে কেন আমাদের গালিগালাজ করছেন? আমরা কোনোদিন এই শিক্ষাগুলো দিইনি, কেন আমরা এগুলো শিক্ষা দিতে? তখন হিরণ্যকশিপু প্রহ্লাদ এই ষণ্ড অমর্ক বলছে, এরা শেখানি, কে শেখানো তোকে? তুই এত বড় ভক্ত, বিষ্ণু ভক্ত হলে কি করে? তো প্রহ্লাদ ভাবছেন, কি বাবা আপনি বিষ্ণু ভক্ত হতে চান? না, আপনার দ্বারা হবে না। এই বিষ্ণু ভক্তি নিজের চেষ্টা হবে না, অন্যের চেষ্টাতে হবে না, আর দুইজনের চেষ্টাতে হবে না, যতক্ষণ ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা থাকে। বলছেন, হে পিতা, যতক্ষণ হৃদয়ে ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা আছে ততক্ষণ ভগবানের ভক্তি করার কোনো সম্ভাবনা নেই। নিজের চেষ্টা হতে হবে না, কারো চেষ্টা হবে। তো প্রথমে কাজটা কি করতে হবে? ইন্দ্রিয় তৃপ্তি বন্ধ করতে হবে আর সাধুদের সঙ্গ করতে হবে। কিরকম সঙ্গ করতে হবে? সাধুর পায়ের ধুলো দিয়ে যতক্ষণ স্নান করা হচ্ছে ততক্ষণ ভক্তি জাগ্রত হবে। নিষ্কিঞ্চন নাম নবীন্ত যাবৎ, যতক্ষণ নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণের ধুলি দ্বারা স্নান না করছেন ততক্ষণ কৃষ্ণ ভক্তি হবে। এখন এটা শুনে হিরণ্যকশিপু আরো রেগে গেছে। এ তো দেখি প্রহ্লাদ, সারা দুনিয়ার এমনকি দেবতারা আমাদের কাঁপে, আর তুই আমাকে ভয় পাস না? এত সাহস তোর কোথার থেকে? এত সাহস তুই কোথার থেকে পেলি? তখন হিরণ্যকশিপু ভাবছেন, এই হচ্ছে আমার সংসারে কুলাঙ্গার, কুলের অঙ্গার মানে হচ্ছে পোড়াকাঠ। পোড়াকাঠ কি করে? যেখানে থাকবে পোড়াকাঠ মানে নিভে জানি, একটু আগুন আছে, ওদের কোথাও থাকবে, বাকি সব আগুন জ্বলে যাবে। তো বলছি, প্রহ্লাদ হচ্ছে আমাদের কুলাঙ্গার, এই আমাদের কুলকে জ্বালিয়ে ছাড়বে। ঠিক যেমন শরীরে কোনো জায়গায় একটা কঠিন রোগ হলে, ক্যান্সার, ঘাও হলে শরীরটাকে বাঁচানোর জন্য যেমন কেটে ফেলা উচিত, সেই রকম এই প্রহ্লাদকে মেরে ফেলা উচিত আমাদের বংশকে বাঁচানোর জন্য। তখন সবাইকে আদেশ দিলেন, তোমরা একে এখনই মেরে ফেলো।
সবাই অস্ত্র দিয়ে আক্রমণ করলেন, কিছু হলো না। পাগলা হাতির পায়ে নিচে ফেলে দিলেন, হলো না। সাপের মধ্যে ফেলে দিন, কিছু হলো না। পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিন, কিছু হলো না। পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, আগুনের মধ্যে ফেলে দিলেন, বিষ পান করালেন, কিছুতে কিছু হচ্ছে। তখন হিরণ্যকশিপুর ভয়ে কাঁপছে, কি সর্বনাশ! যে বিষ্ণুর ভক্ত, একে মারাই যাবে না, তার মানে কি আমার শত্রু? যে বিষ্ণুর ভক্ত সে আমার শত্রু, আর শত্রুকে মারতে পারছি না, তার মানে কি এ আমার জন্য মৃত্যু স্বরূপ? আজ পর্যন্ত প্রহ্লাদ কিন্তু কিছু বলেনি যে আমি তোমার শত্রু। তোমার কষ্ট পাচ্ছে কে? নিজে নিজে কষ্ট পাচ্ছে। যেমন কৃষ্ণ কোনোদিন কংসকে বলেছিল তোমাকে মেরে ফেলবো? কৃষ্ণ জন্মের আগ থেকেই কংস কষ্ট পাচ্ছে, এই দেবকীর বাচ্চা হবে আমাকে মেরে ফেলে, তখন থেকে কষ্ট পাচ্ছে। আরে আমার তো তখন থেকে যদি দেবকীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতো, কৃষ্ণ কেন মারতে যেতেন? জন্মগ্রহণ করার সঙ্গে বাবা মামা বলে কৃষ্ণকে নিয়ে ঘুরতো, আর কৃষ্ণ মারতো না কোনো। দেবকীকে যদি প্রেম করতো, হ্যাঁ তোর বাচ্চাটার জন্য কি করে বল, কোনোদিন মারতো? কংস যদি প্রথম থেকে দেবকী বাসুদেবকে ভালোবাসত, আর কৃষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে আদর করে ঘুরতে সবকিছু করতো, কৃষ্ণ কেন মারত? কিন্তু কষ্ট পেল কে? যেদিন থেকে শুনেছে মারবে, সেদিন থেকে তার ঘুম নাই, আরাম হারাম হয়ে গেছে সেদিন থেকে। কষ্টটা কে পেল? নিজে থেকে পেল। হিরণ্যকশিপুর অবস্থা ঠিক। এ বলছে এ আমার শত্রু। বলছে প্রহ্লাদের সব ঠিক কুত্তার লেজের মতো, কুকুর লেজে ঘি দিয়ে যখন কোনো ঠিক সোজা করা যায় না, এর বিষ্ণু ভক্তিকেও ঠিক বিষ্ণু ভক্তিকে সরানো মুশকিল। এর প্রহ্লাদের স্বভাবটা কুকুরের লেজের মতো। চিন্তা করুন, মানুষের রাগ হলে কি না বলে। উদাহরণ ঠিক, কিন্তু কার ক্ষেত্রে দিল? প্রহ্লাদকে বলছে কুকুরের লেজের সঙ্গে তুলনা দিচ্ছে। তাকে এত বুঝে কৃষ্ণ ভক্তি থেকে সরানো যাচ্ছে না, তার উদাহরণটা দিল কৃষ্ণের সঙ্গে, কুকুরের লেজের সঙ্গে তার স্বভাবকে দিল। এই কথার অর্থ কি? আমাদের জীবনেও যখন আমরা কখনো নারাজ হয়ে যাই, ক্রোধ করি, তখন এইরকম অনেক যুক্তি দিয়ে অন্যের দোষ দেখার চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি আমি ঠিক। কার কার এরকম হয় জীবনে? হাত উঠান দেখি। কারণ হয় না? খুব ভালো লাগতো এখানে, সব খুব ভালো জায়গায় এসে গেছি। সাধারণত কি হয় আমাদের সবার সাথে এইরকম হয় যে কারোর সঙ্গে কিছু সমস্যা হয়েছে, তার কি কি দোষ, আমার কি ঠিক, সারাদিন ওই পরিবার, ও কেন এটা বললো, এটা বলা উচিত হয়নি, এই করেছেন, আমি এই করলাম, সারাদিন আমি কি ভালো করেছি, ও কি খারাপ করেছে, এটি নিয়ে প্ল্যান পরিকল্পনা। হিরণ্যকশিপুর মতো বুদ্ধি। তখন এরকম চিন্তা করছে, মুখ টুক শুকিয়ে গেছে। ষণ্ড দেখছে যে কি করা যায়। ষণ্ড বলছে মহারাজ আপনি কি ভয় পাচ্ছেন? ছোট বাচ্চাকে কি ভয় পাচ্ছেন? আপনি একাই অস্ত্র নিয়ে সারা জগৎ জয় করেছেন, আপনার নাম শুনলে দেব যদি কাঁপে, আপনি একটা ছোট বাচ্চাকে কেন ভয় পাচ্ছেন? এই একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটা আসক্তি হয়েছে, এ বড় হলে যখন বুদ্ধি হবেন তখন এমনি বিষ্ণু ভক্তি ছেড়ে দেবে। আর আমাদের গুরুদেব শুক্রাচার্য ওখানে নেই, উনি একটু ফিরে আসুন, ওনার সঙ্গ প্রভাবে একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আপনি আমাদেরকে ছেড়ে দেন, আমরা স্কুলে ভালো করে শেখাবো, আপনাকে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, নিয়ে যাও। তখন শান্তিতে পেলেন না, কিন্তু কিন্তু উনি বুঝতে পারছেন কুকুরের লেজকে ঠিক করা যাবে না, যদি হয় করো, তোমরা চেষ্টা করো, আমি তো করতে পারছি না। কিন্তু ওখানে গিয়ে যখন আবার স্কুলে নিয়ে গেছেন, স্কুলে ছোট বাচ্চাদেরকে এরকম শিক্ষা দিচ্ছেন, এটা আর এক বিপদ হয়ে গেল। এখন স্কুলে প্রহ্লাদ একা একাই ভক্তি করছে, এখন স্কুলে সব বাচ্চাদেরকে বিষ্ণু ভক্ত বানাচ্ছেন। ষণ্ড অমরকে তো ভয় হয়ে সর্বনাশ, তো আরো মুশকিল হয়ে গেল। তো যখন এই খবরটা হিরণ্যকশিপুর কাছে আসলো,
তবে এখানে যে প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা খুব সুন্দর। তার বন্ধু বান্ধবদেরকে কি করে শিক্ষা দিচ্ছেন তিনি। প্রহ্লাদ মহারাজের মাত্র 5 বছর বয়স, বন্ধুদেরকে কি বলছেন, দেখো জীবনের উদ্দেশ্য হচ্ছে, এই মানব জীবনের একটা উদ্দেশ্য আছে। আমাদের এই মনুষ্য কুকুর বিড়ালের মতো আমরা জীবনযাপন করতে আসি না। আচ্ছা, এখানে প্রোগ্রাম 3টা-4টায় শেষ হবে, তারপরে যদি কেউ বসে থাকে, তাকে যদি বলেন প্রভু মাতাজি আপনি যাবেন না, কোথায় যাবেন, কেউ যদি বলে তার মাথা ঠিক আছে? হ্যাঁ, এখানে 4টার পরে প্রোগ্রাম হওয়ার পরে কেউ যদি বসে থাকে, আচ্ছা পিনাকি প্রভুর মাতাজি যাবেন না বাড়িতে, প্রভু যাবেন না, কোথায় যাবো, তার মাথা ঠিক আছে? সেই রকম আমরা যেখানে আছি মৃত্যুর পর কোথায় কোথায় যাবো, তার মাথাটা ঠিক আছে? তার মানে কার কার জানা আছে কোথায় যাব? কার কার জানা আছে কোথায় যাব? তো জানা নেই, তার মাথা ঠিক নেই। যে জানা আছে কোথায় যাবো ভগবত ধামে, তার মাথাটা ঠিক আছে, কিন্তু যে জানা নেই কোথায় যাব, তার কিন্তু মাথাটা ঠিক নেই। তার রোগটা কোথায়? তার রোগটা মাথায়। শরীরের রোগ হলে কিন্তু ডাক্তারের কাছে যেত, মাথার রোগ হলে ডাক্তারের কাছে কোনদিন যাবো, কি হয়েছে আমার? যেহেতু আমরা কোথার থেকে এসেছি, কোথায় যাব, এই উদ্দেশ্যটা ভুলে গেছি। যেমন এই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, 200 কিলোমিটার বেগে গাড়ি নিয়ে যাচ্ছে, তো প্রভু কোথায় যাচ্ছেন, না না বলার সময় নেই, কোথায় যাচ্ছেন, না না বলার সময় নেই। সে দাঁড়ানো, কোথায় যাবেন, বলছে না আমি ওই যে বনভোজন হচ্ছে না, কি বার্ষিক পারমাত্মিক বনভোজন, ওখানে যাবো। আরে এখানে তো আমি কি চালাই যাচ্ছি, ও বার্ষিক বনভোজন আছে 200 কিলোমিটার বেগে এই রাস্তা দিয়ে, ও জানে না যে এখানে এটা হচ্ছে। তাহলে যখন বাড়ি থেকে আসছে, প্রথমে তো অন্তত জানা উচিত হচ্ছেটা কোথায়। সেদিন গাড়িতে বসে জিপিএস লাগাই কোথায় যাব। সেই রকম আমাদের জীবনের লক্ষ্যটা কোথায়, যাব কোথায়। প্রহ্লাদ মহারাজ শেখাচ্ছেন, হে আমার বন্ধুগণ, আমাদের জীবনে একটা উদ্দেশ্য আছে, আমাদের কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতে আসি না। এই জীবনটাকে এই উদ্দেশ্যে সফল করা আছে, কোথায় থেকে এসেছি কোথায় যাব। কিন্তু মানুষরা না জেনে তার জীবনটাকে নষ্ট করছে। 5 বছরের প্রহ্লাদ কিরকম উদাহরণ দিচ্ছেন। প্রহ্লাদ বলছে, দেখো মানুষের জীবন যদি 100 বছর হয়, 50 বছর ঘুমিয়ে কাটায়, হ্যাঁ, কাজের মধ্যে 2, খাই দেয় আর শুই। কেউ যদি ভালো করে খেয়ে হজম করতে পারছে, বাহ কি খেলাম আজকে, পুরো হজম হয়ে গেছে। আর যদি রাতের মধ্যে 12 ঘন্টা ঘুমাতে পারে, আজকে মজা করে ঘুমাচ্ছে, 12 ঘন্টা টেরে বাইরে কোন পাশে গেল। ভক্তরা কি খায় আর এত ঘুমায়, মালা নিয়েও শুয়ে পড়ে। বাড়ির লোকে খাওয়ার সময়, দিনের সময় কোথায় যা খায়, হোটেলে না, রাস্তার সামনে যে ওই বিক্রি করছে ওটা খাচ্ছে। আর ঢাকাঢাকির কোনো ব্যবস্থা নেই, সমস্ত ধুল কলকাতা সমস্ত, হ্যাঁ, ধুলা ঘুরে জমা হচ্ছে। কলকাতা সব নিয়ে যান, ওখানে রেখে দেয়, কেননা রোদ হলে তো শুকে যাবে, অসুবিধা কি। এদের এত বুদ্ধি যে নিয়ে যে ট্রাক, কি বলে, মানুষ নিয়ে ট্রাক সময় নষ্ট করে কি লাভ, রাস্তাতে রেখে দাও, গাড়ি চাপা পড়বে, রোদ দেবে, বাতাস হবে, শুকে যাবে, আর ধুলাতে উড়ে যাবে, খাওয়ার মধ্যে পড়বে, মানুষ খেয়ে নেবে, সমস্যা নেই। এইভাবে কষ্ট করছে মানুষ। আজ রাত্রি যখন ঘুমে যাচ্ছে তখন সবাই ঘুমিয়ে পড়ছে। এইভাবে ভৌতিক জগতের লোকের খাবারও সময় নেই, ঘুমানোর সময় নেই। কিন্তু মানুষ সুখ মনে করে এই 2 জায়গায়। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলছেন, যদি 100 বছর সময় হয় কারো, তার 50 বছর ঘুমিয়ে কাটায়, আর থাকলো কত, 50। তো 50-এর মধ্যে 20 বছর পর্যন্ত কি করে, খেলাধুলা, বাস। আর ছোট বাচ্চা 4-5 বছর পর্যন্ত সারাদিন কি করে বাচ্চারা, 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ঘুমায়,
আর জীবনের 70 বছর পরে, যদি 100 বছর জীবন হয়, 70 বছর পরে কাজ করার কিছু থাকে? 80 বছর পরে কিছু করতে পারবে? তাহলে এদিকে 20 থেকেও 20-এর আগে কিছু নেই, 80 পরে কিছু নেই, কত থাকলো? 20 আর 20 চলে গেল, থাকলো কত? 60। 60-এর মধ্যে ঘুমে কাটলো কত? 30। অর্ধেক ধরুন 30, তাহলে থাকলো কত? 30। 30-এর মধ্যে তাও যদি 100 বছর বাঁচে তাহলে 30। 70 বছর বাঁচে, আবার সেই সময়টা ইন্দ্রিয় তৃপ্তি করে লাগায়, তাহলে এটা ভগবত ধামে যাবে কি করে? তাই এইভাবে প্রহ্লাদ মহারাজ তার বাচ্চাদেরকে শেখাচ্ছেন। যখন এইরকম শিক্ষা দিচ্ছেন, হিরণ্যকশিপুর কাছে খবর গেল আমার বাচ্চা নিজে তো বিষ্ণু ভক্ত, সবাইকে বিষ্ণু ভক্ত বানাচ্ছে। তখন ওকে বলছেন, প্রহ্লাদ তুই ভয় পাস না কেন? সারা দুনিয়ার লোক আমাকে দেখে ভয় পায়, তোর এই শক্তিটা কোথা থেকে আসে? বাবা, আপনার শক্তি যেখান থেকে, আমার শক্তি এক জায়গায় থেকে। আরো রেখে দিচ্ছে, হ্যাঁ তোর শক্তি আছে বিষ্ণু থেকে, আমি কেন বিষ্ণুর কাছে শক্তি নেব? বলছে আচ্ছা তুই বল তো, তোর ভগবানটা থাকে কোথায়? কেন? ভগবান সব জায়গায়, সব জায়গায়। এই প্লেটের মধ্যে আছে? হ্যাঁ, কেন না? সঙ্গে সঙ্গে মুষ্টাঘাত করছে আর ভেঙে গেছে। আর যখন প্রহ্লাদ মহারাজ বলছে এর মধ্যে আছে, এখন ওখান থেকে যদি না বেরোয় ভগবান, তাহলে কার বদনাম হবে? ভক্তের বদনাম হয়ে যাবে। তো ভগবান তখন এই পিলার থেকে বেরোতে হবে, নিশুকদেব রূপে। নিশুকদেব রূপে এসে বেরিয়ে হিরণ্যকশিপু বধ করলেন। এই হিরণ্যকশিপু মানে কি? হিরণ্য মানে সোনা, কশিপু মানে নরম বিছানা। তো হিরণ্যকশিপু মানে সোনার নরম বিছানা। মানে কি? এই জগতের লোক দুটো জিনিস চায়, সোনা পয়সা কামাতে চায় আর ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। তাই আমাদের মনের মধ্যে যদি এই দুটো বাসনা থাকে, তো আমরা ছোটখাটো হিরণ্যকশিপু। হয়তো কেউ হিরণ্যকশিপু বলে না আমাদেরকে, কিন্তু যদি ইন্দ্রিয় তৃপ্তি করার এরকম বাসনা থাকে, ধন কামানোর উপার্জনের এরকম বাসনা থাকে, হিরণ্য আর কশিপু এই দুটোর মধ্যে আসক্তি থাকে, তাহলে আমরাও ছোটখাটো হিরণ্যকশিপু। তাই আমাদের হিরণ্যকশিপু বধ করার জন্য কি দরকার? কি দরকার? কার কার মধ্যে হিরণ্যকশিপুর মতো ভাব আছে? হাত উঠেন দেখি। কারোই নেই? বাহ, খুব ভালো জায়গায় এসে গেছে। যাদের মধ্যে এইরকম হিরণ্যকশিপুর মতো ভাব আছে, ধন উপার্জন করবো, ইন্দ্রিয় তৃপ্তি করবো, তাদের কি করা উচিত? তাদের প্রার্থনা করা উচিত নৃসিংহদেব হৃদয়ে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপু মারক। সেই জন্য আমরা নৃসিংহদেবের প্রার্থনা করি, নমস্তে নরসিংহায়। হে নৃসিংহদেব, আপনাকে প্রণাম করি। আপনি প্রহ্লাদ আহ্লাদ দায়নি, আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দিয়েছিলেন। কিভাবে? হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক না খলে। হিরণ্যকশিপুর বক্ষকে শিলাটঙ্ক, শিলা মানে পাথর, টঙ্ক মানে শ্রেণী, বাটাল। পাথর কাটা বাটালের নাম হচ্ছে শিলাটঙ্ক। তো হিরণ্যকশিপুর বুকটা ছিল পাথর দিয়ে, পাথরের মতো শক্ত, আর নৃসিংহদেবের নখগুলো ছিল পাথর কাটা শ্রেণীর মতো। তো সেই পাথর কাটা শ্রেণী, তো শিলাটঙ্ক নখাল হয়ে যায়। হিরণ্যকশিপুর বক্ষ, এই বক্ষকে কি করেছিলেন? বিদীর্ণ করেছিলেন, শিলাটঙ্ক নখালয়। তারপরে কি? ইত নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহদেব এখানেও আছেন, আবার সে জগতেও আছেন। বহির নৃসিংহ, হৃদয় নৃসিংহ। এখানে আছেন, সেখানে আছেন, যেখানে নেই সেখানেও আছেন। তাই ভগবান ভিতরে আছেন, বাইরে আছেন। তো কি করা উচিত? কি করা উচিত? যে শক্তিশালী ব্যক্তিটা, খুব শক্তিশালী ব্যক্তি, যেখানে এখানেও আছেন, সেখানেও আছেন, যেখানে যান সেখানে আছেন, ভিতরে আছেন, বাইরে আছেন, তা কি করা উচিত? কি করা উচিত? তাকে এড়িয়ে যাওয়া যাবে? এড়িয়ে যাওয়া যাবে?
কি কঠিন হচ্ছে বোঝা? একটা বহুত শক্তিশালী ব্যক্তি, তাকে এড়িয়ে যাওয়া যাবে? এখানেও আছে, সেখানেও আছে, সব জায়গায় আছে, বাইরেও আছে, ভিতরেও আছে, তাকে এড়িয়ে যাওয়া যাবে? কি করতে হবে? তার সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই না? কি করা উচিত? নিঃসঙ্গম আদিম শরণং প্রপদ্যে। বাস, যেহেতু এইরকম শক্তিশালী ব্যক্তি, তাকে কিছুই করা যাবে না, তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? তার শরণ নেওয়া উচিত। একটা বড় লোককে কি করা উচিত? তার শত্রুতা করা উচিত না শরণ নেওয়া উচিত? প্রধানমন্ত্রীর সাথে ঝগড়া করা উচিত না তার শরণাগত হওয়া উচিত? হ্যাঁ, একটা ছোট বাচ্চা মায়ের সঙ্গে ঝগড়া করে কিছু পাবে না ভালোবাসে পাবে? হ্যাঁ, মা রাগ করেছে, আর ও ছেলে যদি বাচ্চাদের মায়ের সঙ্গে রাগ করে পাবে কিছু? আর বাচ্চার কি করা উচিত? মা মা করে যদি পাটা ধরে কান্নাকাটি করে, তুমি আমার মা, কোথায় আমি যাবো এরকম যে বলে, তবে সঙ্গে সঙ্গে মা তাকে কোলে তুলে নেবেন। তো জয় করলেন কি করে? শরণাগতির মাধ্যমে। তো ভগবানের কাছে এইরকম আমরা ভগবানের কে জয় করে নিতে পারি শরণাগতির মাধ্যমে। তব কর কমলবরে নখমদ্ভুত সিংহম। তব কর কমলবরে, কমল, তব কর কমল, কর কমল মানে ভগবান নৃসিংহদেবের হাতগুলি কমল ফুলের মতো। সেটা দেখবেন ভগবানের হাতের তালুতে একটু লাল রং রাখানো হয়, কমল ফুলের মতো দেখতে। তব কর কমলবরে নখম অদ্ভুত সিংহম। কেন অদ্ভুত? অদ্ভুত কেন? অদ্ভুত হচ্ছে নখগুলো হচ্ছে পাথর কাটা শ্রেণীর মতো, আর হ্যান্ডেলটা হচ্ছে পদ্ম ফুলের মতো নরম। তো অদ্ভুত নয়? কি মনে হচ্ছে যে পাথরটা কি বলে, বাটালটা তো শক্ত আর হ্যান্ডেলটা হচ্ছে পদ্ম ফুলের মতো নরম, তো কাটবে কি করে? তব করো কমল করে নরকম অদ্ভুত, অদ্ভুত, অত্যন্ত সুন্দর। সিংহম, সিংহম মানে সুন্দর, অদ্ভুত সিংহম। দলিত হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুকে পরাজিত করেছিলেন। তনু ভৃঙ্গম, তার শরীরকে একটা ভৃঙ্গ মৌমাছি বা পিঁপড়ের, যেমন একটা ছোট পিঁপড়ে বা মৌমাছিকে দুটো শরীর আলাদা করতে একটা ছোট বাচ্চার কোনো কষ্টই হয় না, তো সেই রকম নৃসিংহদেব হিরণ্যকশিপু সেটাকে বিদীর্ণ করেছিলেন। তাই শিল প্রভুপাদ আমাদের কৃষ্ণ ভবনের আন্দোলনে এই নৃসিংহদেবের প্রার্থনা করা বিশেষ বিশেষ প্রথা শুরু করেছেন। যে কোনো মন্দিরে দেখুন, কোনো বিগ্রহ থাকুক না থাকুক, নৃসিংহ দেখতে হবে। গৌরীদেব থাকলেও নৃসিংহ দেখতে থাকবে, রাধাকৃষ্ণ থাকলেও নৃসিংহ দেখতে থাকবে, জগন্নাথ থাকলে নৃসিংহ থাকবে, রাম লক্ষ্মণ সীতা থাকলে নৃসিংহ দেখতে থাকবে, লক্ষ্মীনারায়ণ থাকলে নৃসিংহ দেখতে থাকবে। তার মানে নৃসিংহদেবের পূজা করা আমাদের জন্য খুব জরুরি, আমাদের নিজের ভক্তির জন্য এবং কৃষ্ণ ভক্তি প্রচারের সমস্ত বাধা অপসারণ করার জন্য। তো আজ আমরা নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের কৃষ্ণ ভক্তি এবং সমগ্র জগতে কৃষ্ণ ভক্তি প্রচারের যত বিঘ্ন আছে সব যেন দূরীভূত করে সমস্ত পৃথিবীময় কৃষ্ণ ভক্ত বানাবেন। এবং মৃত্যুর আগে আমরা দেখে যেতে চাই এই জগতে সবাই কৃষ্ণ ভক্ত হয়েছে। কারা কারা দেখতে চান? যারা দেখতে চান বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। श्री प्रभुपाद की, नृसिंहदेव भगवान की।